লোকসভা নির্বাচনে মালদায় তৃণমূলের ভরাডুবির পরেই তৃণমূলের জেলা সভাপতিকে দুর্নীতিবাদ আখ্যা দিয়ে পড়ল পোস্টার, তাও আবার জেলা সভাপতি মালতীপুর বিধানসভার গড়েই। রবিবার সাত সকালে এমনই ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ল মালদার রাজনৈতিক মহলে। এবারের লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূলের জয় জয়কার হলেও মালদায় মুখ থুবড়ে পড়েছে তৃণমূল। মালদার দুটি কেন্দ্রেই ভরাডুবি হয়েছে শাসক দল তৃণমূলের। এই পরিস্থিতিতে গত কয়েকদিন ধরেই মালদার তৃণমূল কর্মীদের একাংশ সোশ্যাল মিডিয়ায় দলের জেলা নেতৃত্ব, বিশেষ করে দলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি ও দলের জেলা কমিটির চেয়ারম্যান সমর মুখার্জির বিরুদ্ধে সরব হয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। মুখ খুলেছেন জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের একাংশ। আমাদের জেলায় যারা আমরা নেতৃত্ব দিই বা জেলা কমিটির যারা নেতৃত্বরা আছে তাদের বা জেলায় যারা বিভিন্ন পদাধিকার আছে সরকারি, তাদের মনে কোথাও কোনো ভুলের জন্য বা তাদের ঠিক মতন আন্তরিকতার অভাবের জন্য আমরা কিন্তু এবার দুটো প্রার্থী আমরা যেখানে জেতার কথা আমরা পরাজিত হয়েছি। এবার 24-এ এত খারাপ রেজাল্ট হলো কেন? আমাদের তো নিশ্চয়ই ব্যর্থতা আছে, জেলা নেতৃত্বের ব্যর্থতা তো নিশ্চয়ই আছে, না হলে রেজাল্ট এত খারাপ হবে। দল ওনাদেরকে দায়িত্ব দিয়েছে, ওনারা লিডারশিপ দিয়েছেন, মন্ত্রী করেছেন, বিধানসভায় ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওনাদেরকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট চেয়ারম্যান করা হয়েছে, তারপরেও এত রেজাল্ট খারাপ। এই ঘটনার রেস কাটতে না কাটতেই শনিবার রাতে মালদা জেলা তৃণমূলের সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সিকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে পোস্টার পড়ে, তাও আবার জেলা সভাপতির মালতীপুর বিধানসভার গড়েই। মালতীপুর তৃণমূল কার্যালয় থেকে শুরু করে মালতীপুর বিধানসভার বিভিন্ন এলাকায় এই পোস্টার নজরে আসে। পোস্টারের শুরুতেই জেলা সভাপতির বিরুদ্ধে অশ্লীল শব্দবন্ধও ব্যবহার করা হয়। যদিও রাতেই মালতীপুর তৃণমূল কার্যালয় থেকে সেই পোস্টার ছিঁড়ে ফেলেন রহিম বক্সির অনুগামীরা। কার্যালয় থেকে পোস্টার ছিঁড়ে ফেললেও রবিবার সকালে মালতীপুর বিধানসভার বিভিন্ন এলাকায় সেই পোস্টার জলজল করতে দেখা যায়। পোস্টারে মালদা জেলা টিএমসিকে বাঁচাতে টিএমসি জেলা সভাপতিকে হটানোর কথা উল্লেখ রয়েছে। স্বভাবতই এই ধরনের পোস্টারকে ঘিরে মালদার রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল পড়ে। কিন্তু প্রশ্ন হলো, কে বা কারা এই ধরনের পোস্টার দিল? এই পোস্টার দেওয়ার ঘটনায় শাসক না বিরোধী পক্ষ জড়িত তা নিয়ে শুরু হয় জোর চর্চা। যদিও বিরোধী পক্ষের দাবি পোস্টার দিয়েছে বিক্ষুব্ধ তৃণমূলের একাংশ, যারা মালদায় দলের জেলা নেতৃত্বের কার্যকলাপ নিয়ে বীতশ্রদ্ধ। রহিম বক্সির ক্ষেত্রে আঘাতভাবে আমরা বলছিলাম একটা আগে থেকেই এই বিশেষ করে আইসিডিএস বিভিন্ন কাজের ক্ষেত্রে দুর্নীতির সাথে যুক্ত আছে, আর তার রেজাল্টই হচ্ছে মানুষ তাকে চায় না, মানুষ এলাকার চায় না, নিজের ভূত সে নিজে জিততে পারছে না। এটা তো স্বাভাবিক। যারা তৃণমূলের যারা একটা অংশ ভালো, যারা তৃণমূলটিকে বাঁচাতে চায়, তারা তার বিরুদ্ধে লড়ছে। এইভাবে এখানে রহিম বক্সি শুরু হয়েছে। রহিম বক্সি নিয়ে যা হয়েছে, আরও মালদা জেলায় অনেক রহিম বক্সি শুরু হবে এবং গোটা পশ্চিমবাংলায় সময় মতো এলে তাদেরও কিন্তু সেই পোস্টার শুরু হবে। তৃণমূলে মালদা জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব সর্বজন বিদিত। আমরা দেখলাম জেলা সভাপতি রহিম বক্সির নামে অশ্লীল পোস্টার পড়েছে এবং সেটা তৃণমূলেরই এক অংশ করেছে। এখানে তৃণমূলের একটা অংশ আর একটা অংশকে মানতেই পারছে না এবং তৃণমূলের একজন যে গ্রহণযোগ্য নেতৃত্ব সেটা মালদা জেলায় তৈরিও হচ্ছে না। স্বাভাবিকভাবে এটা চলতেই থাকছে এবং তৃণমূলের এটাই কালচার। তবে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, মালদায় তৃণমূলের খারাপ ফল হয়েছে তা নিয়ে দলের শীর্ষ নেতৃত্ব পর্যালোচনা করবেন। এই বিষয় নিয়ে রাস্তায় আলোচনা করা উচিত নয়, এটা দলের আভ্যন্তরীণ বিষয়। রাস্তায় আলোচনা করা দল বিরোধী কার্যকলাপ। লোকসভা নির্বাচনে মালদা জেলার ফল সত্যি অত্যন্ত হতাশাজনক। এই ব্যাপারে দল আত্মসমালোচনা করবার জন্য সুনির্দিষ্ট পদ্ধতিতে দল এগোবে। এখানে কেন এত ফল খারাপ হলো সে ব্যাপারে সঠিক তদন্তের মাধ্যমে আমাদের যারা সর্বোচ্চ নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগুলোর আত্মসমালোচনা হবে। এগুলোর ব্যাপারে রাস্তায় বলার মতো সাবজেক্ট না, এটা আমাদের দলের আভ্যন্তরীণ ব্যাপার। যে কোনো কথাবার্তা আমরা দলের ভিতরেই আলোচনা করব, রাস্তায় আলোচনা করব না। কে কোথায় কি ফেলছে, কি কোথায় কি বলছে, এগুলো বললামই আপনাকে, এটা আমাদের দলের আভ্যন্তরীণ বিষয়। আমাদের এই হার নিয়ে বা হতাশাব্যঞ্জক রেজাল্ট নিয়ে আমরা আত্মসমালোচনা করবো বটে, কিন্তু এটা দলের আভ্যন্তরীণ বিষয়। দলকে কালিমালিপ্ত করার জন্য রাস্তায় বা কোনো জায়গায় আলোচনা করে এটা দল বিরোধী কার্যকলাপ বলেই আমরা মনে করি। যদিও এই গোটা ঘটনায় জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সির কোনো প্রতিক্রিয়া মেলেনি।